আমার ফেসবুক ফলোয়ার্সদের 90% মানুষেরই একটাই কোশ্চেন, আপু চিতই পিঠা বা সেমাই পিঠাটা কিভাবে বানায় একটা রেসিপি দিয়ে। আজ প্রপার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেমাই পিঠা কিভাবে বানায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ সেমাই পিঠা বানানোর জন্য আমরা নিয়ে নিলাম চালের গুঁড়া। এটাকে একটু টেলে নিতে হবে। এটা আমরা সুপার শপ থেকে কিনেছি, আপনারা চাইলে চাল ভাঙিয়েও নিতে পারেন, দুইটাই সেম, বাট আমরা ইজি প্রসেসে করার জন্য আর কি প্যাকেটের চালটাই কিনে নিলাম, চালের গুঁড়া আর কি। এটা একান্তই আপনার উপর নির্ভর করছে যে আপনি কতটুকু বানাতে চান, তাই আমি পরিমাপটা উল্লেখ করতে পারছি না। আমরা এখানে আজ 3 কেজি চালের গুঁড়া নিয়েছিলাম। আমি 3টি প্যাকেটই টেলে নিলাম। এরপর যতটুকু পরিমাপ লাগবে ততটুকু যে নিব। এটা টেলে রাখার পর এই পিঠাটা বানানোর জন্য যেটা মেইন লাগবে সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, সেমাই পিঠার কল। এটি একটি কাঠের সঙ্গে আমরা জয়েন করছি চেয়ারের উপর কাঠটাকে রেখে। এটা আম্মু দাদু বাড়ি থেকে কিনে নিয়ে এসেছে। আপনারা অনলাইনে সার্চ করলে হয়তো বা এটি পেয়ে যেতে পারে, তবে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কোন ফেসবুক পেজে আপনারা পাবেন। তারপর একটি হাঁড়িতে পরিমাপ মতো পানি, তার সঙ্গে কিছুটা লবণ দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে একটু একটু করে আমরা চেলে রাখা চালের গুঁড়িগুলি দিয়ে দিলাম। তার সঙ্গে আমরা অল্প কিছুটা আটা ব্যবহার করছি। এটা খেয়াল রাখতে হবে পানি যেন অতিরিক্ত বেশি না হয়। টেক্সচারটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, আমি তো এতভাবে বোঝাতে পারছি না। অনেক বেশি শক্তও হবে না, অনেক বেশি নরমও হবে না। তারপর হাত দিয়ে সবগুলি আটা একবারে ডো বানিয়ে নিব। ডো বানানো শেষে এভাবে কলের ভিতর দিয়ে উপর দিয়ে ঘুরিয়ে এবং নিচে চালের গুঁড়া ছড়িয়ে দিব। তাহলেই কিন্তু একটু একটু করে আমাদের পিঠা একদম রেডি হয়ে যাবে। এটা চাইলে একাও বানানো যায়, তবে সেটা খুবই কষ্টসাধ্য, তাই আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাতে কাজটা করলাম। একটা জিনিস তৈরি করতে কত কষ্টই না করতে হয়, অনেক এফোর্টের পর সেটা পারফেক্টলি হয়। এখনো কিন্তু এটা শেষ হয়নি, এখন এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য নিচে পানি আর উপরে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিল। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটার সঙ্গে খাওয়ার জন্য আমরা এখন গরুর মাংস রান্না করব। এভাবে করে ধাপে ধাপে পিঠাগুলি সিদ্ধ করে নিতে হবে, আর তাহলে ওটি খাওয়ার যোগ্য হবে। এখানে বিফ কারি রান্না করার জন্য গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে তার সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা তেল আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। লাইক গরু মাংস যেভাবে রান্না করে ওভাবে। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্না করতে পারেন, আমি জাস্ট একটু রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এই আর কি। জিরার গুঁড়ো দিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রান্না করার পর এরকম কালার এসেছে। এটার সঙ্গে আজ চুই ঝালও দেওয়া হয়েছে, যেটা রেকর্ড করতে আমার মনে ছিল না। আজ সেমাই পিঠার সঙ্গে ডিম ভুনাও খাওয়া হবে নারকেলের দুধ দিয়ে। এই ডিম ভুনাটা সেমাই পিঠার সঙ্গে কিন্তু বেশ যায়, এই জন্য আম্মু ডিম ভুনা করে নিল। এগুলো কিন্তু দেশি মুরগির ডিম, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন খাওয়া দাওয়ার পালা। যখন সবকিছু নিজে হাতে করা হয় তখন কিন্তু খেতে এতটাও ইচ্ছা করে না, কিন্তু অন্য কেউ যদি বানিয়ে দেয় সেটা খাওয়ার তৃপ্তি অন্যরকম। আসল কথা হলো বেশি কাজ করলে বা রান্না বান্নার কাজের পাশাপাশি থাকলে কিন্তু ওইভাবে তৃপ্তি করে খাওয়া যায় না। যাই হোক, পিঠার টেক্সচারটা এরকম হয়েছে। আমি প্রথমে ডিম দিয়ে খেলাম, এখন গরুর মাংস ভুনাটা দিয়ে খাবো। এই পিঠাটা খেতে একটু ঝোল লাগে, তাই গরুর মাংসের মধ্যে একটু ঝোল বেশি রাখা হয়েছে। খেতে কিন্তু খুব স্বাদ, আমাদের খুলনার ঐতিহ্যবাহী একটি খাবার। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের আর কিছু জানার আছে কিনা সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।